আমরা প্রোগ্রাম করলে দেখবেন যে একটা প্রাণ পায় আওয়ামী লীগ জেগে ওঠার। আমরা প্রোগ্রাম না করলে কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব থাকে না। এটা পাল্টাপাল্টি বলা ঠিক না। এই জন্য আবার আপনি আমার ধন্যবাদ দিতে পারতেন। দীর্ঘ 7 মাস পর শনিবার অর্থাৎ আগামীকাল রাজধানীতে সমাবেশ করার কথা জানিয়েছে বিএনপি। সমাবেশে আসলে প্রধান ইস্যু কি একটু জানতে চাই আর কি। জি, আপনাকে ধন্যবাদ। সরি, আমার দুইজন বিজ্ঞ সহযোগী আলোচক, তাদেরকে শুভেচ্ছা, এবং যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আগামীকাল শনিবার বেলা 2:30টার দিকে বিএনপির অফিসের সামনে বেগম জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে সমাবেশ। এই সমাবেশ শুধুমাত্র বেগম জিয়ার সুস্বাস্থ্য এবং মুক্তির দাবি নিয়ে বলাটা আমার মনে হয় সম্পূর্ণ বলা না। এই নেত্রী বাংলাদেশে সামরিক স্বৈরাচার এরশাদ সাহেবের, তার বিরুদ্ধে লাগাতার 9 বছর আন্দোলন করে তাকে বিদায় করেছে। ছাত্র গণঅভ্যুত্থানের যে রাজনীতি 90 সালে আমরা দেখেছি, তার সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। তাকে আওয়ামী লীগ 91 সালের নির্বাচনে পাত্তা দিতে চায় নাই। কলকাতা বিমানবন্দরে আজকে যিনি প্রধানমন্ত্রীর আসনে বসে আছেন, তিনি বলেছিলেন বেগম জিয়ার পার্টি 10টা সিটের বেশি পাবে না। তিনি আওয়ামী লীগকে পরাজিত করেছিলেন এবং সরকার গঠন করেছিলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ 1/11-এর পরে তৎকালীন মুখোশধারী সামরিক সরকার মঈন ফখরুদ্দিনের সরকার এনেছিল, ঠিক তেমনি তার থেকে বেশি অভিযোগ ছিল আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তার বিরুদ্ধেও। কিন্তু তারা ক্ষমতায় এসে, মানে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই অভিযোগগুলো তারা প্রত্যাহার করে নিয়েছে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে। সেই সময় আইনমন্ত্রী ছিলেন বোধহয় সম্ভবত শফিক আহমেদ সাহেব, এবং তারপরে কামরুল সাহেব সেই সময় প্রতিমন্ত্রী ছিলেন। কামরুল সাহেব স্পষ্ট করে বলেছিলেন যে বিএনপির মামলা প্রত্যাহারের জন্য আমরা ক্ষমতায় আসি নাই। অর্থাৎ এটা দলীয় দৃষ্টিভঙ্গি নিয়েই সেই সময় তারা ক্ষমতা শুধু থেকেছে তাই না, সবকিছু পরিচালনা করছে। তার ভিতরে এই মামলা, আইনে আদালত নিয়ন্ত্রণ, এগুলো করেছে। আমি আপনার কাছে আসবো একটু ছোট করে। আমি বিরতিতে যাব, শেষ করে না, বিরতিতে যাব না। সেটি হচ্ছে এই যে অবিচার প্রতিষ্ঠা হয়েছে 1/11-এর পরের, যদিও 1/11 সরকারটাই ছিল অবৈধ, কারণ সংবিধানে সামরিক বাহিনী সমর্থিত কোনো কেয়ারটেকার প্রসঙ্গ ছিল না। এবং এই সরকারকে বর্তমান সরকার প্রধান বা আওয়ামী লীগ প্রধান সেই সময় বলেছিলেন যে এটা আমাদের আন্দোলনের ফসল। মঈন ফখরুদ্দিনের সরকার তাদের আন্দোলনের ফসল, এবং ক্ষমতাও সেই ফসল তাদের হাতে তুলে দেওয়ার প্রেক্ষিতে যে পরিস্থিতি আসছে ধারাবাহিকভাবে, তার ভিতরে হচ্ছে যিনি সামরিক স্বৈরাচার বিরোধিতা করেছিলেন আর যিনি সামরিক স্বৈরাচারকে অভিনন্দিত করেছিলেন 1/11-এর, তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যরই প্রতিবাদ হচ্ছে আগামীকালের যে সমাবেশ। সেই সমাবেশ বেগম জিয়ার মুক্তি মানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। প্রশ্ন করতে চাই যে আগামীকাল আওয়ামী লীগেরও কিন্তু সমাবেশ রয়েছে, এটি কি কোনো পাল্টাপাল্টি কর্মসূচি কিনা? আরেকটি বিষয় হচ্ছে যে দেশে আরো অনেক বিষয় রয়েছে। আপনারা 7 মাস পরে সমাবেশ করলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির কিছু বেশ ঘটনা এবং ভারত বিরোধিতারও কথা আপনারা বলছেন। সবকিছু মিলে এখন কি রাজনীতি কি পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে দিয়ে যাচ্ছে? 7 মাসের ভিতরে অনেক প্রোগ্রাম আমরা করেছি। প্রোগ্রাম করেছেন, মানে বড় সমাবেশ আপনারা খালেদা জিয়ার মুক্তির দাবি? না না না, আপনি যেভাবে এড়িয়ে গেলেন যে 7 মাসে কোনো প্রোগ্রাম করিনি। না না, আমি সেটি বলি না, আমি বলছি যে সমাবেশের কথা বলছি। জনসভা, অনেক প্রোগ্রাম হয়েছে। এটি তো আপনাদের জনসভা আগামীকাল যেটি সমাবেশ এর আগেও হয়েছে, অনেক দাবি নেই। কিন্তু বেগম খালেদা জিয়ার শুধুমাত্র প্রসঙ্গ নিয়ে সমাবেশ হয় নাই, এটা আপনি বলতে পারতেন। তাকে নিয়ে 3টি প্রোগ্রাম আছে, আগামীকাল আছে, সমগ্র বিভাগের যেগুলো বিভাগ আছে 10টি সেখানে আছে, প্রতিটি জেলাতে আছে। বেগম জিয়ার
মানে প্রসঙ্গে এনে যদি আন্দোলন হয় সেটাই তো দেশের সামগ্রিক চিত্রটা চলে আসে। নিশ্চয়ই নিশ্চয়ই সেটা বেগম জিয়া বিএনপির জন্য অনেক বড় একটি ইস্যু, বা বিএনপি না, শুধু বিএনপি না এবং শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে যেখানে গণতান্ত্রিক সংকট আছে সেই সংকটে উনি এখন রাজনীতি তো গুরুত্বপূর্ণ। তো বিষয়টি হচ্ছে যে আপনার পাল্টাপাল্টি রাজনীতি এখন আমরা যখন আওয়ামী লীগের আমরা বলতে পারেন এটা পাল্টাপাল্টি না বলে এই পাল্টাপাল্টি শব্দের ভালো বলতে পারেন যে আপনারা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে আবার নতুন জীবন দিচ্ছেন। জিয়া রহমান যেমন পূর্ণ রাজনীতির সুযোগ বা পূর্ণ পার্টি করার সুযোগ দিয়েছিলেন, আমরা প্রোগ্রাম করলে দেখবেন যে একটা প্রাণ পায় আওয়ামী লীগ জেগে ওঠার। আমরা প্রোগ্রাম না করলে কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব থাকে না। এটা পাল্টাপাল্টি বলা ঠিক না। এই জন্য আবার আপনি আমার ধন্যবাদ দিতে পারতেন যে দুদু ভাই আপনারা বিএনপি কেন বেশি বেশি প্রোগ্রাম করেন না।